আমাদের যে স্থানীয় রাষ্ট্র বা স্থানীয় সরকার, এটা কি আদৌ সরকার পদবাচ্য হওয়ার যোগ্যতা রাখে কিনা, এটাকে আমরা সরকার হিসেবে দেখেছি কিনা, ঐতিহাসিকভাবে কী প্রবলেমগুলো আমরা ফেস করেছি। তো এখানে আমরা এই ঐতিহাসিক আলোচনাটা করা দরকার। এই কারণে স্থানীয় সরকার সবার মুখোমুখি থাকলেও আসলে এটা কোনো সরকারও না, স্থানীয় এটা কোনো সরকারের চরিত্রটা ছিল না। কারণ ব্রিটিশ আমলে যখন করা হয় এটা, তার আগের স্তর একটা ইতিহাস আছে। তখন কিন্তু এটা মোর অর লেস লিটল রিপাবলিক বলে আখ্যায়িত করা হতো। লিটল রিপাবলিক, উইথড্রোকলের বইয়ের মধ্যে লিটল রিপাবলিক বলা হয়েছে, ক্ষুদ্র প্রজাতন্ত্র। কারণ ওখানে কেউ হস্তক্ষেপ করতো না, গ্রামের শাসন গ্রামের লোকরাই করতেন। কিন্তু আস্তে আস্তে এটা পরিবর্তন হয়েছে। কারণ আগের দিনের যারা একটা কেন্দ্রীয় সরকার নামে যে সরকার, সেটা সরকার হওয়ার আগেই কিন্তু আদিমতম রাষ্ট্র হচ্ছে কিন্তু স্থানীয় সরকার। পৃথিবীর আদিমতম রাষ্ট্র কিন্তু স্থানীয় রাষ্ট্র, যেটার উপর অন্য কারো কন্ট্রোল ছিল না। এবং পৃথিবীর অনেক দেশে কিন্তু, যেমন সুইজারল্যান্ড থেকে আরম্ভ করে, নেদারল্যান্ডস থেকে আরম্ভ করে অনেক দেশে, ইভেন আমেরিকাতেও আগে নিচ থেকে কিন্তু হয়ে উঠে আসছে, তারপরে স্টেট হয়েছে, স্টেটগুলো পরে ফেডারেশন করেছে। কিন্তু আমাদের এখানে সেটা হয়নি। আমাদের এখানে উপর থেকে চাপিয়ে দিয়ে কিন্তু লোকাল গভর্নমেন্ট হয়। ব্রিটিশ আমল থেকে এই ধারাটা শুরু হয়েছে, কিন্তু এই ধারাটা শুরুতে হয়েছে সেটা আর বন্ধ হচ্ছে না এখন পর্যন্ত। উপর থেকেই লোকাল গভর্নমেন্টটাকে করা হয়, কিন্তু লোকাল গভর্নমেন্টটাকে ব্রিটিশ করেছিল এই দেশের মানুষের কল্যাণের জন্য নয়, এটা হয়েছিল তাদের শাসন ব্যবস্থার সুবিধার জন্য। তাদের শাসন ব্যবস্থা যেটা ঔপনিবেশিক শাসন, সেই শাসনের সুবিধার্থে একটু জনসম্পৃক্তি দরকার, ততটুকুই দরকার ছিল তাদের। ওই কারণে লোকাল গভর্নমেন্ট করা হয়েছে এবং পরিপূর্ণভাবে এটাকে সরকারি কর্মচারীদের অধীনস্থ রাখা হয়েছে। জেলা প্রশাসক বা ডেপুটি কমিশনার বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তখনকার সময় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর মোর অর লেস লোকাল গভর্নমেন্ট এন্টায়ার সিস্টেমের মা বাপ ছিল। সেই সিস্টেমটা পাকিস্তান আমলেও কিন্তু খুব একটা চেঞ্জ হয়নি। পাকিস্তান আমলে যেটা চেঞ্জ হওয়া শুরু হয়েছিল 56 সনের সংবিধান করার পরে, সেটা কিন্তু আইয়ুব খান আসার পর থেকে আর থাকেনি, আবার ওই জায়গায় ফেরত গেছে। বাংলাদেশ হওয়ার পরে আমরা যেভাবে জাতীয় রাষ্ট্রের জন্য আমাদের আকাঙ্ক্ষাটা একরকম ছিল, স্থানীয় রাষ্ট্র কী হবে না হবে সেটা নিয়ে তখন আমাদের কিন্তু খুব একটা সচেতনতা, মাথা ব্যথা বা এটা নিয়ে চিন্তা তো ধানা বাঁধেনি। তাই আগের যেটা ছিল সেটাকে একটু নাড়াচাড়া করেই কিন্তু শুরু করা হয়েছে। একটা সিঙ্গল শিডিউলে আপনি 5টা প্রতিষ্ঠান ইলেকশন করতে পারবেন, সিঙ্গেল শিডিউলে, মানে একই দিনে বলছি না, সিঙ্গেল শিডিউল দিয়ে স্টেগার্ড ওয়েতে কিন্তু আপনি যেমন দেশটাকে বিভিন্ন জিওগ্রাফিক্যাল এরিয়াতে ভাগ করে একই দিনে ইলেকশন, একই শিডিউলে ইলেকশন করে ফেলতে পারবেন। এখন 5টা ইলেকশন, এর মধ্যে 3টে ইলেকশন জাতীয় নির্বাচনের মতো, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ইলেকশন, এটা জাতীয় নির্বাচনে যেরকম আয়োজন হয় ঠিক একই রকমের আয়োজন হয়ে যায়। তাহলে একটা দেশে 5টা ইলেকশন, একটা গভর্নমেন্টের অধীনে 5 বছর ধরে নির্বাচন হতে থাকে। নির্বাচন মানে কিছু অস্থিরতা, কিছু অশান্তি, কিছু বিশৃঙ্খলা এবং কিছু কর্মসময় ওখানে চলে যায় বিরাট। আমরা হিসাব করে দেখেছি প্রায় 225 দিন সময় চলে যায় এই ইলেকশনগুলো করতে গিয়ে, এবং তারপর অনেক হতাহত, যখন বহু কিছু হয়। এই ইলেকশন সিস্টেমটাকে সিম্পল করা দরকার। যদি এই সিস্টেমে আসি আমরা, তাহলে একটা শিডিউলে 40 দিনের একটা শিডিউল দিয়েই আপনি 5 বছরের ইলেকশন করে ফেলতে পারবেন। একটা সরকার শুরুতেই এরকম নির্বাচনটা হতে হলে 5 বছর সরকার কাজ করবে, আর নতুন কোনো ইলেকশন লাগবে না। এই ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, এরা সরকারের পুরো মেয়াদেই কিন্তু ওই সরকারের সাথে কাজ করতে পারবে। একটা 5 ইয়ার প্ল্যান যদি বলেন আপনি, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান যদি বলেন, এটা বাজেট ইয়ার বলেন, তাহলে এগুলো সবাই একসাথে কাজ করতে পারবে, সমস্যা অনেক কমে যাবে। উপজেলাতে বিচার ব্যবস্থা, ইউনিয়ন এবং উপজেলা বিচার ব্যবস্থা আমরা রেকমেন্ড করেছি উপজেলাতে পূর্ণাঙ্গ আদালত স্থাপন করতে হবে। ফৌজদারি এবং দেওয়ানি পূর্ণাঙ্গ আদালত উপজেলা পর্যন্ত যেতে হবে। এবং এটা কোনো নতুন অভিনব বিষয় না, এটা আগে ছিল এবং এটা খুব ভালো ফাংশন করেছে। আমরা চাই যে এই উপজেলাতে আবার দেওয়ানি ফৌজদারি 2 আদালত যেতে হবে। এবং আমরা অত্যন্ত আনন্দিত, আপনারাও নিশ্চয় খুশি হবেন যে আমাদের বিচার বিভাগীয় সংস্কার কমিশন তারাও কিন্তু এই একই রেকমেন্ডেশন করেছে। সুতরাং বিচার বিভাগ থানায় যেতে কিন্তু, উপজেলা পর্যন্ত যেতে কিন্তু সমস্যা নাই। এটা শুধু এটা অর্ডারের অপেক্ষা মাত্র। আর কোর্টের ইনফ্রাস্ট্রাকচার যা ছিল আগে নষ্ট হয়ে গেছে, এগুলো আবার নতুন করে হয়তো করতে হবে। এই জন্য সময় নেন, বাট নীতিগত সিদ্ধান্ত হয়ে যাক যে উপজেলায় কোর্ট যেতে হবে। আচ্ছা, এখানে আরেকটা সিস্টেম আমরা অ্যাড করেছি, সেটা হচ্ছে এখন ইউনিয়ন পরিষদ লেভেলে গ্রাম আদালত নামক একটা আদালত আছে। এইটা দেখা যাচ্ছে, আমরা স্টাডি করে দেখেছি, এটা অ্যাবিউজ হচ্ছে, এখানে মিসক্যারেজ অফ জাস্টিস হচ্ছে। যে লোকটা পলিটিক্যালি সিম্বল নিয়ে ইলেকশন করেছেন, তিনি এটা কোর্টের আবার প্রধান হতে পারেন না। কোর্ট চালাতে গিয়ে উনি এটা ঠিকভাবে চালাতে পারেননি, বা
কোর্ট হয়নি, এটা বিচার হয়নি, যার ফলে মানুষ আবার সালিশে ফিরে গেছে গ্রামে, অথবা সালিশও এখন করতে পারছে না, যেহেতু এটার কোনো সাপোর্ট নাই। আর রুরাল এরিয়াতে কিন্তু এক ধরনের মাস্তানির কারণেও কিন্তু ওখানে আসলে বিচার সালিশের এটা বাধাগ্রস্ত হয়েছে। আমরা যেটা প্রস্তাব করেছি, আমরা সেটা করেছি যে আপনি গ্রাম আদালতটা বিলুপ্ত করতে হবে, এটার দরকার নাই এই অবস্থায়। ইউনিয়ন পরিষদ তার নিজের ফাংশন করতে পারছে না, আবার তার উপর আদালত চাপিয়ে দিয়েছেন আপনি, এগুলো কোত্থেকে কীভাবে হবে? সুতরাং ইউনিয়ন পরিষদকে ইউনিয়ন পরিষদের ফাংশন করতে দেন, আদালতের ফাংশন জুডিশিয়ারিকে দেন, উপজেলাতে আদালত আসুক, আর উপজেলাতে এডিআর অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশনের একজন অফিসার নিয়োগ করুন উপজেলা পর্যায়ে। এখন জেলায় আছে, এখন এটা উপজেলা পর্যন্ত যান, এই এডিআরের যিনি অফিসার থাকবেন উনি একজন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ বা অ্যাসিস্ট্যান্ট জাজ হবেন, তিনি ওই সালিশ ব্যবস্থার সাথে সংযুক্ত হবেন। গ্রামে সালিশ করে যেটা করতে পারবে না মীমাংসা, সেটা এখানে আপিল হবে, এখানে কোনোটা কোর্ট ফি লাগবে না, কোনো কিছু লাগবে না, এডিআর এটা দেখাশোনা করবেন। এবং এডিআর থেকে ওই সালিশকারদের প্রশিক্ষণ দেওয়া, তাদের একটু লিস্ট রাখা, রিকগনাইজ করা, এটা করবেন। সুতরাং উপজেলাতে বিচার বিভাগের 3টে অফিস হবে, ফৌজদারি, কোর্ট, দেওয়ানি এবং এডিআর। এটা যদি হয়, এটা একটা পার্মানেন্ট সলিউশন। বিচার বিভাগের মাধ্যমে বিচার হবে, নির্বাহী বিভাগের মধ্যে বিচার আনার দরকার নেই। জাতীয় লোকাল গভর্নমেন্ট কিন্তু নির্বাহী বিভাগের অংশ সংবিধানে, নির্বাহী বিভাগের মাধ্যমে বিচার করার কোনো দরকার নেই, এবং এটা আমার সংবিধান বিরোধী কাজ। জেলা পরিষদ তখন ইলেকশন হয় নাই 89-এর পর থেকে এখন পর্যন্ত, সবসময় নমিনেটেড লোক দিয়ে জেলা পরিষদ চলে। এই জেলা পরিষদটাকে আমরা বলেছি নির্বাচন করা যাবে, আমরা সেই আইনের কিছু সংশোধনী দরকার, সেই সংশোধনীটা আমরা কিন্তু এখানে করে দিয়েছি। 3টা জেলার জন্য 3টা আইনের সংশোধনী আমরা সাজেস্ট করেছি। এই সংশোধনীটা পাশ করলে যে কোনো দিন ইলেকশনটা করে ফেলা দরকার। এটা অন্য জাতীয় ইলেকশন, স্থানীয় ইলেকশনের যেসব কন্ট্রোভার্সি আছে তার ঊর্ধ্বে রেখে এই পার্বত্য চট্টগ্রামের জেলা পরিষদ নির্বাচনটা করে ফেলা দরকার।